আমাদের গাড়ির চেপে বসেছিল একটি জামুদ্দর পাথর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদ এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদ ফ্যাসিস্ট এর পরাজয় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পরাজয় এখনো হয়নি। এখনো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ এখনো তারা বসে আছে। আমরা রাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ সংস্কার করবার পরই আমরা জাতীয় নির্বাচন দাবি করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলন মনে করে রাষ্ট্র সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয়, জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ করবার পর প্রথমে স্থানীয় নির্বাচন, তারপর হবে জাতীয় নির্বাচন। এই দৃষ্টিতে আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি করে আসছি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা সরকার। এত শক্তিশালী সরকার আমাদের দেশে অতীতে আসেনি, আর আসবে কিনা সন্দেহ। এই জন্য আমরা বলেছি, বর্তমান ইউনূস আহমেদের সরকারকে আমরা বলেছি, আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা কাজ চালিয়ে যান এবং রাষ্ট্র সংস্কার কাজে কোন পরাজিত শক্তির হুমকি ধমকিতে আপনারা পিছু হাঁটবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের যে কোনো ভালো কাজের সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা বলে দিতে চাই, যারা নির্বাচনের জন্য পাগল করা হয়ে আছেন, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, বিগত 53 বছরে বাংলাদেশে 3টি দল পরিচালনা করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কাজেই এই 3 দলের চরিত্র এদেশের জনগণের কাছে স্পষ্ট। আপনারা কথায় কথায় বলেন নির্বাচন হবে আগে, নির্বাচিত সরকার সংস্কার করবে। এই ফ্যাসিবাদের স্লোগান আমরা মেনে নিতে পারি না, বিশ্বাস করি না। যারা নির্বাচনের পর সংস্কারের কথা বলে, তারা ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলে দিতে চাই, পরিবর্তিত পরিস্থিতির পর এদেশের 92% মানুষের যে মনের আকাঙ্ক্ষা, এদেশে একটি আদর্শিক পরিবর্তন হবে।